হ্যালো বন্ধুরা, দেখুন তো এইভাবে কি কোনো দিন পাকা আমের হালুয়া বানিয়ে খেয়েছেন কি না? আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেতে খুবই ভালো লাগবে, খেতে খেতে মুখও ফিরবে না। পাকা আমের এই সিজনে এই হালুয়া না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন এক পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি হালুয়া তৈরি করার জন্য এখানে দুটো পাকা আম নিয়েছি। আমগুলো কেটে নেব। চেষ্টা করবেন পাকা দেখে আর মিষ্টি দেখে আম নেওয়ার জন্য, তাহলে হালুয়া খেতে বেশ মজা লাগবে। আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আমগুলো এখন পেস্ট করে নেব। আর ভালো করে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, এইদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হলে দেব অল্প ড্রাই ফ্রুট। যার ঘরে যেটা আছে সেটা দিলেও হবে, আর যদি দিতে না চান না দিলেও হবে। এর মধ্যে দেব 2 চামচ ঘি, 2 চামচ সাদা তেল। যারা ঘি খেতে পছন্দ করেন না তারা ঘি ছাড়াও এটা করতে পারেন। এবারে এগুলোকে হালকা করে ভেজে নেব। এবারে দেব সুজি। আপনারা চাইলে সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুজিকে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যত বেশি ভালো সুজি ভাজা হবে খেতে ততই ভালো হবে। যখন দেখবেন সুজিটা বেশ সুন্দর লালচে হয়ে এসেছে
আর ভালো সুন্দর গন্ধ বেরোচ্ছে। সুজি ভাজা হয়ে গেছে। এবারে দেব চিনি। যেহেতু আমি পাকা আম নিয়েছি তাই চিনি কম দেব। এবার দিয়ে দেব আমি যে পাকা আমের পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবার সব কিছুকে নেড়ে চেড়ে দিয়ে দেব জাল করা ঘন দুধ। আমি কোনো জল ব্যবহার করব না। আবারও সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে 3টে এলাচকে থেতো করে দিয়ে দেব। আবারও মিশিয়ে নিতে হবে। আচ্ছা এখন মুখ বন্ধ। মানে একবার কইছি যে বন্ধ। এবার দেব কিছু কেটে রাখা আমের টুকরো। এটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে হালুয়াটা। এবার গ্যাস নিভিয়ে রেখে দেব মিনিট 5। মিনিট 5 পর আমাদের পাকা আমের হালুয়া পরিবেশনের জন্য একদম রেডি। মাত্র 5-10 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। মুখে লেগে থাকার মতো দারুণ স্বাদে দারুণ টেস্টি পাকা আমের হালুয়া। এইভাবে একবার হালুয়া বানিয়ে যদি কাউকে খাওয়ান সে তো আপনার প্রশংসা অবশ্যই করবে। চাইলে সকালে জলখাবারে ঝটপট তৈরি করে নিতেই পারেন এই হেলদি এই রেসিপিটি। তাহলে আজকে এখানেই, আবারও আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। তাহলে সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।